হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো দেবের আপকামিং ছবি রঘু ডাকাত, এটা নিয়ে বড় একটা আপডেট উঠে এসেছে। প্রথমত তোমাদেরকে বলে রেখেছিলাম যে রঘু ডাকাতের যে রেকির কাজ সেটা কিন্তু অনেক দিন ধরে চলেছে এবং তার পিছনে রিজনটা হচ্ছে রঘু ডাকাত। দেখো, বড় সিনেমা, বিগ বাজেটের সিনেমা এবং অনেকটা জঙ্গলবর্তী এরকম কাইন্ড অফ এলাকা আছে, যে সমস্ত জায়গাগুলোতে রঘু ডাকাতের কিন্তু দুর্দান্তভাবে রমরমিয়ে শুটিং করা হবে। মানে রঘু ডাকাত কিছু পোর্শন অবশ্যই থাকবে যেগুলো কিন্তু সাউথের, মানে সেগুলো শুট করা হবে, এগুলো কিন্তু জানানো হয়েছে। বাট ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু এরকম জায়গা আছে যেখানে কিন্তু রঘু ডাকাতকে শুট করা হবে, এবং সেইগুলোর জন্যই এতদিনের একটা, তারা হিউজ পরিমাণে একটা প্রি প্রোডাকশন বলো, রেকির কাজের জন্য এত পরিমাণে সময় লাগায়। তো বোলপুরে এই মুহূর্তে ছবির শুটিং হচ্ছে, এবং এই ছবির শুটিং এর কারণে লেন্সগুলো যেরকম কাইন্ড অফ এখানে আনা হচ্ছে সেগুলো মানে দুর্দান্ত মাফিক। এখানে এরকম কাইন্ড অফ লেন্স আনা হচ্ছে যাতে এর ভিজুয়াল লুক অ্যান্ড ফিল যেন প্রচন্ড বেটার হয়। তোমরা দেখেছো খাদান সিনেমার লুক অ্যান্ড ফিল ভিজুয়াল নিয়ে কোনো রকম ভাবে কথা হবে না, কোনো প্রশ্নই হবে না। সিনেমাটা এরকম কাইন্ড অফ একটা ডেলিভার করেছিল সিনেমাটা। তো ইটসেলফ সেই রকম কাইন্ড অফ সিনেমাই কিন্তু হতে চলেছে রঘু ডাকাত, এবং খাদানের থেকে কিন্তু বেটার কালেকশন করবে তো বটেই, সেটা পরের ব্যাপার। বেটার বাজেটের কিন্তু সিনেমা হচ্ছে রঘু ডাকাত। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে দেখো, বাংলা সিনেমার ক্ষেত্রে আহ, পরিচালক মেহেদী হাসানও একটা কথা এই বেশ কিছুদিন আগে বললো, তার যে বরবাদ সিনেমাটা, এই সিনেমাটার ক্ষেত্রে সময় একটা জিনিস বলেছে। দেবকেও এটা বলতে দেখা গেছিল যে খাদানের যে ফার্স্ট হাফটা সেটা প্রচন্ড ফাস্ট পেসের মধ্যে এগোয়, এবং এখানে বরবাদ দেখার পর একটা জিনিস যেটা হচ্ছে সাকিব ভার্সেস যিশু সেনগুপ্তর ফাইটিংটাকে আরো বেশি করে দেখা যেত। কিন্তু আমাদের সিনেমার মধ্যে ইটসেলফ কি হয়ে দাঁড়ায়, বাংলার সিনেমার মধ্যে এক একটা স্কেডিউল, এক একটা ডে, সেগুলোর বাজেট ব্যয়বহুল, প্রচন্ড পরিমাণে খরচা সাপেক্ষ কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, এবং এই ইন্ডাস্ট্রির জন্য সমস্ত কিছুটাকে কনসিডার করা কিন্তু সম্ভব নয়। তো সেই কারণবশত কোথাও গিয়ে একটুখানি পিছিয়ে যায়। আজকে যদি খাদানের বাজেটটা যদি 12 থেকে 15 কোটি টাকা মতো বাজেট হতো, এর লুক অ্যান্ড ফিল ভিজুয়াল সেট আপ আরো চেঞ্জ হয়ে যেত। সিনেমার ফার্স্ট হাফের যে জায়গাটা প্রচন্ড ফাস্ট পেসে মনে হচ্ছিল যে এগোচ্ছে, সেটা আরো ভালো করে ডেভেলপ করা যেতে পারতো। তো সেগুলো পরিচালকরাও জানে, প্রডিউসাররাও জানে, কিন্তু অনেক সময় তাদের মানে জেনে শুনেই এরকম কাইন্ড অফ একটা ডিসিশন নিতে হয়, এবং এই ডিসিশন গুলো নিয়েছে। আজকে সিনেমা চলেছে, তবে তারা আরো পরবর্তী টাইমে যাতে এই জিনিসগুলো আর তাদের না, এই খামতিগুলো আর এই ভুলগুলো যাতে আর না করতে হয়, রিপিট করতে হয়, সেগুলো তারা সবসময় খেয়াল রাখবে তখনই, যখন কিন্তু বারবার সিনেমা কিন্তু বক্স অফিসে বা বড় পর্দায় চলবে। তো দেখার, আমি তো দেবদার রঘু ডাকাত নিয়ে বিশালভাবে অপেক্ষায় আছি এবং প্রচন্ড এক্সাইটেড। তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।